গত 15 বছর ভোট দেওয়া যায়নি। আমি রাস্তায় যখনই বেরোচ্ছি বলছে স্যার ভোট দিতে পারিনি, আর কি দিব। এখানে অনেক তরুণ আছে আমার মনে হয় তারা ভোট দেয়ও নাই, ভোট কেন্দ্র কি জিনিস হতো তারা দেখেও নাই, যায়ও নাই। তো ভোট যে একটা পবিত্র আমানত ফর অল দি গ্রোন আপ সিটিজেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং আমাদের দেশে ভোট দেওয়া কিন্তু ইজ এ ফেস্টিভ। আমি যা প্রত্যক্ষ করেছি আগে, এবং 2008 সালে আমি নিজে অনেক জায়গায় গিয়ে গিয়ে দেখেছি লম্বা লম্বা লাইন, মহিলারা সুন্দর করে সেজে গুজে, এমনকি বিউটি পার্লার থেকে ঘুরে এসে ভোট দিতে আসছেন এই ঢাকা শহরে। আমি একদম এক্সাজারেট করছি না, মোটেও এক্সাজারেট করছি না, বিকজ দ্যাট ওয়াজ ফেস্টিভ। সুন্দর কাপড় চোপড় পরে লোকজন বেরিয়েছে ডিসেম্বরের সকাল, ঠান্ডা জায়গায়। তারপরে কিন্তু আর দেখি না, তারপর মহিলাদের প্রেজেন্সই দেখি নাই। বিকজ গণ্ডগোল যদি একটু হয় তাহলে মহিলারা যায় না, যেখানে আমাদের 51% মহিলা ভোটার্স। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন। তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে, যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইটস ভেরি আনফর্চুনেট। আর নির্বাচন হওয়ার বা নির্বাচনের ক্ষমতায় আসার পরে যা হয়, যা হয়েছে, প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে। আগে আমি বাইরে থেকে বলতাম, এখন আমি ভেতর থেকে দেখছি অল স্ট্রাকচার, সেটা আমলাতন্ত্র হোক, সেটা বিচার বিভাগ হোক। বিচার বিভাগ তো আপনারা নিজেরাই দেখতেছেন, আমলাতন্ত্র হতো আপনারা ভিতর থেকে বাইরে থেকে অতটা দেখেন না। নেম এনিথিং, পুলিশ ফর এক্সাম্পল, আজ পর্যন্ত পুলিশ আনফর্চুনেটলি ঠিকমতো দাঁড়াতে পারছে না, এমন নষ্ট হয়েছে, স্ট্রাকচার নষ্ট হয়েছে। এটা দাঁড় করানো খুব ডিফিকাল্ট। 15 বছরের, আমি প্রায় বলি যে 15 বছরের জঞ্জাল 15 মাসের মানে পরিষ্কার করা খুব ডিফিকাল্ট। যদিও আলম মজুমদার সাহেব একটা সংস্কারে আছেন, তিনি নিশ্চয়ই রিয়েলাইজ করছেন যে কীরকম স্ট্রাকচার ব্রেক করে গেছে। তো আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন আগামীতে, এবং আপনারা ভোটার রাইট, আপনার রাইট, এই রাইটটা আপনাকে স্ট্যাবলিশ আপনাকেও করতে হবে এবং করতে হবে অন্যদেরকে। আমি প্রায় বলতাম যে আমি কেন 100 ভোটারকে দেখি না আদালতে গিয়ে মামলা করতে, যে আমি ভোট দিতে পারি না, দ্যাটস মাই ফান্ডামেন্টাল রাইট ইন দ্য কনস্টিটিউশন। তো অনেকে বলছে স্যার আদালতে গিয়ে কী হবে, এমন কিছু হবে না, একটা রেকর্ড থাকবে যে আমরা আদালতে গিয়ে আমরা বলেছি আমরা ভোট দিতে পারি নাই, আদালত আমাদের হয় নিয়েছে নয় নেয়নি। আমি কেন এই কথা বলছি, দিস ইজ ইউর ফান্ডামেন্টাল রাইট, এবং ফান্ডামেন্টাল রাইটটাকে স্টাবলিশ করা এবং রক্ষণ করা দায়িত্ব হচ্ছে উচ্চতর আদালতের, কনস্টিটিউশন তো আছেই। কাজে আমি অনুরোধ করবো যে আপনারা ভোট দেবেন, ভোট কী জিনিস জানবেন, ভোটার পাওয়ার কতখানি জানবেন, ওয়্যার টু ভোট আর হাউ টু ভোট। না ওয়্যার টু ভোট এটা নিয়ে সুজন কাজ করেছিল, আমরাও কিছু চেষ্টা করেছিলাম যে ক্লিন ইমেজের লোকজনকে পাওয়া যায় কিনা। বাট যেখানে কাদা সেখান থেকে আপনি যাই বের করেন না কেন ওটা কাদা লাগানোই থাকবে। তো যদি পরিষ্কার করে নিয়ে আসতে পারেন তাহলে দ্যাটস অল রাইট। আমি আশা করব আগামী নির্বাচন যেটা হবে, যখনই হবে, দিস উইল বি ডেফিনেটলি এক্সেপশন। আমরা যা দেখেছি অতীতে তা যেন না হয়, এবং সুজন যে কাজটা করে যাচ্ছে ভেরি কমেন্ডেবল। আমি বদিউল আলম মজুমদার সাহেব প্রায়ই বলতাম যে ও তো লোন ক্রুসেডার এইখানে, আর আমরা মাঝে মধ্যে সহযোগী হয়েছে, মাঝে মধ্যে সহযোগী হইনি, অনেকেই সহযোগী হতে চায়নি কারণ ভয়ে। তো এখন সেই ভয় নেই। আশা করি আপনারা যারা তরুণ যারা আছেন তারা ডেফিনেটলি সেই সাহস আপনারা দেখিয়েছেন, সেই সাহস নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এবং আপনাদের যারা আমরা আছি বৃদ্ধ জ্যেষ্ঠ, আমাদেরকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবেন। হ্যাঁ, ডোন্ট লিভ আস বিহাইন্ড, পুল আস আপ অর পুশ